নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। সরকারি গার্লস হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ছাত্রীর সঙ্গে দেখা করতে এসে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মামা। হোস্টেলের সামনে মেরে ফাটিয়ে দেওয়া হলো নাক। থানায় লিখিত অভিযোগ দায়ের। মালদা চাচল সদরী পাঞ্চালী মোড়ের কাছে থাকা সরকারি গার্লস হোস্টেলের এই ঘটনায় ব্যাপক আতঙ্কে আবাসিক ছাত্রীরা। শেফালি খাতুন নামে এক ছাত্রী ওই হোস্টেলে থাকেন। তিনি বর্তমানে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতিবার প্রস্তুতির জন্য মালদা শহরে যান। সেখান থেকে ফিরতে তার দেরি হচ্ছিল, ফোনে পাওয়া যাচ্ছিল না। সে সময় দুশ্চিন্তায় মামা ইন্তাজুল হক হোস্টেলে আসেন ভাগ্নির খোঁজে। হোস্টেলে এসে জানতে পারেন সন্ধে নাগাদ সবেমাত্র তার ভাগ্নি এসেছে। তিনি নিজে কথা বলার জন্য ডাকেন। দেরি হওয়া নিয়ে ভাগ্নিকে বকাবকি করছিলেন। সেই সময় হোস্টেলের পাশে থাকা একদল যুবক হঠাৎই তার উপর এসে চড়াও হয়, ব্যাপক মারধর শুরু করে। তার ভাগ্নি এবং বাকি ছাত্রীরা নেমে এসে বাধা দিলেও কেউ কথা শোনেনি। সমগ্র ঘটনা ওই হোস্টেলের আবাসিক ছাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। চাচল থানায় দুইজনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আমার সাথে কথা বলছিল, তারপরে কিছু ছেলে এসে কিছু না জেনে শুনে মারতে শুরু করে দেয়। কাকে মারধর করে? আমার মামাকে। কেন কেন মারলো জানি না। তারা কি স্থানীয় ছেলে? হ্যাঁ। তোমার মামা কি তোমার সাথে দেখা করতে এসেছিল? হ্যাঁ। কোথায় এসেছিল দেখা করতে? এখানে, মানে হোস্টেলে? আচ্ছা, ভিতরে ঢুকেছিল কি? না, বাইরে থেকে দেখা করছিল। আচ্ছা, তারপর কারা আসলো মারধর করতে? এখানকার কিছু ছেলে। কতদিন ছিল ওরা? 8-10 জন মতো। তাদেরকে চেনো তুমি? হ্যাঁ। কি নাম তাদের জানো? হ্যাঁ। কি নাম? টুলু, আর একটা আছে, আরেকজনের নাম আছে কি, আমি গবেষক ইন্তাজুল হক। আমার ভাগ্নি শেফালি খাতুন চাচল গার্লস হোস্টেলে নতুন শিক্ষাবর্ষের একজন আবাসিক। সে এখানে থাকে। আমি তাকে ফোনে পাইনি। আমরা বাড়ি থেকে খুব চিন্তিত ছিলাম যে তাকে বারবার ফোন করে পাওয়া যাচ্ছে না, কী ব্যাপার, কী হলো। তো যখন সারাদিন ফোন করে না পাওয়া যায়, তখন আমি সন্ধ্যাবেলা 6টার সময় আমি খোঁজ নিতে আসি এই চাচল গার্লস হোস্টেলে। গেটের সামনে এসে যখন নিচ থেকে খবর দেওয়া হয়, উপর থেকে ও তখন নিচে আসে এবং নিচে এসে তাকে আমি জিজ্ঞেস করছিলাম, কী ব্যাপার, ফোন ধরিস না, কি ফোন করিস না, আমরা বাড়িতে কত চিন্তিত অবস্থায় ছিলাম। তো তো তারপরে আমি একটু ধমক দিলাম, বকাঝকা করলাম। তার মধ্যে থেকে কয়েকজন ছেলে পাশে দাঁড়িয়েছিল, ওই একটু দূরে বসেছিল মনে হয় ওরা, আমি অত লক্ষ্য করিনি। আমরা আমাদের ব্যাপার নিয়ে একটু বলছিলাম যে ওরা হঠাৎ করে চলে এসে আমার কলার ধরে প্রথমে ধাক্কাধাক্কি করে এবং মারামারি শুরু করে। কতজন ছিল? ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের হোস্টেল সুপারিনটেন্ডেন্ট ওখানে ছুটে আসে, আর হোস্টেল ইনচার্জ সেও ছুটে আসে। আর কলেজে আমি কালকে উপস্থিত ছিলাম না, কালকে যে ভারপ্রাপ্ত একজন অধ্যক্ষকে দেওয়া ছিল তিনিও ছুটে আসেন এবং ঘটনাটা শুনতে পাওয়া যায় যে ছাত্রী তার মামা এসেছিল দেখা করতে এবং হোস্টেল যে কম্পাউন্ডটা সে কম্পাউন্ডের বাইরে, এবং সেখানে আমি জানি না কি হয়েছিল, সেখানে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। কারণ দেশের যা পরিস্থিতি, মহিলাদের সুরক্ষা নিয়ে যেরকম হচ্ছে, মেয়েটাকে নাকি সেই মামা শাসন করছিল। তো শাসন করা সাধারণ লোক, আশেপাশের লোকজন নাকি সহ্য করতে পারে। আজি করে বিনা চিকিৎসায় মৃত্যু 28 বছর বয়সী যুবকের। কান্নায় ভেঙে পড়ল পরিবার। অভিযোগ, সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত পেশেন্ট পড়েছিল, তারপরও তাকে ভর্তি নেওয়া হয়নি। কোন্দাগরে অ্যাক্সিডেন্ট হয় ওই যুবকের। 2 পায়ের উপর দিয়ে লরি চলে যায়। শ্রীরামপুর হসপিটালে নিয়ে গেলে সেখান থেকে রেফার করা হয় কলকাতায়, কিন্তু আরজি কর নিয়ে আসার পরেও পরিষেবা মেলেনি। হসপিটালের তরফ থেকে বলা হয় ডাক্তার নেই, রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে। ততক্ষণে নাগারি রক্তপাতে ঝিমিয়ে পড়ছিল রোগী। অবশেষে 12টার সময় মৃত্যু হয় তার। পরিষেবা সচল রাখি আন্দোলন চালু থাকুক আরজি পরিবারের লোকেদের। যতক্ষণ পুলিশ পারমিশন দেবে ততক্ষণ ছিলেন। ম্যাডামকে গিয়ে বললাম এমার্জেন্সি পেশেন্ট, ঠিক আছে। তখন বললো কিনা এখানে টিকিট করুন। ওইখানে টিকিটও করলাম, বলছে ওখানে টিকিট করুন। টিকিট করলাম, টিকিট করার পরে ম্যাডামের কাছে গেলাম। ম্যাডাম বলছে এখানে কোনো ডাক্তার নেই, আপনি পেশেন্টকে নিয়ে আউটডোরে যান। অথচ পেশেন্টের মানে
ক্রিটিক্যাল অবস্থা, মানে এমার্জেন্সি। হ্যাঁ, পায়ের ওপর দিয়ে গাড়ি চলে গেছে, পায়ের হাড় হয়তো মনে হয় থেতলে ফেতলে গেছে, এরকম কন্ডিশন। পেশেন্ট থাকতে পারছে না, ছটফট করছে, পা মানে কুপানোর মতন, মানে কুপালে যেমন পা কাটে সেই রকম ভাবে পা কেটে গেছে, বুড়ো আঙ্গুল কেটে ঝুলে গেছে, মানে দুটো পাই ইনজোর, দুটো পায়েরই অবস্থা খারাপ, আর তেমনি ব্লিডিং বেরোচ্ছে। মানে ব্লিডিং কাকে বলে? ডাক্তাররা কি বললেন? এখান থেকে তারপরে বললো আপনি আউটডোরে যান। আউটডোরে গেছি, আউটডোরে অর্থোপেডিক্সের রুমে গিয়ে 106 নম্বর রুমে গিয়ে আমি নক করেছি। একজন ম্যাডাম বেরিয়ে এসে বলছে এখানে তো ডাক্তার নেই, আপনাকে অপেক্ষা করতে হবে। আমি বলছি কখন আসবে? বলছে কখন আসবে সেটা বলতে পারছি না। যাই হোক, তখন 9টা মানে 15-20 কি 9:30 মতন হবে। আমি বলছি তাহলে কখন আসবে? বলে কখন আসবে বলতে পারছি না, তবে অপেক্ষা করতে পারেন, 10টা 10:30টাও হতেও পারে। পরে উনি আবার এই কথাটাও বললো। তার মধ্যে ওই আমি আবার এইদিকে আবার এসছি, আমি এর সাথে এমার্জেন্সিতে দৌড়িয়ে আমাকে একজন শিখিয়ে দিল, আপনি এমার্জেন্সিতে আবার যান, গিয়ে বলুন এরকম পেশেন্টের অবস্থা খারাপ, পেশেন্টকে ওখানে ডাক্তার নেই, আপনি যান। আবার এসছি ম্যাডামের কাছে, ম্যাডাম বলছে ওইখানে ডাক্তার নেই। তো আমি বললাম যে না। বলে ঠিক আছে দাঁড়ান দেখছি। বলে উনি উঠে গেল, একটা রুমে গেল, কি দেখলো না দেখলো জানি না। ম্যাডাম এসে বলছে এখানেও তো কোনো ডাক্তার নেই, কি করা যায় বলুন তো। পেটের টানে কাজ করতে গিয়েছিলেন বিজেপি শাসিত রাজ্যে রাজস্থানে, আর সেখানেই বাংলার একজন পরিযায়ী শ্রমিককে কয়েকজন মিলে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের। সহকর্মীদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের। ঘটনার খবর পেয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে, শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে। স্থানীয় সূত্রে জানা যায় মৃত পরিযায়ী শ্রমিকের নাম মতি, বয়স 40 বছর। তার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিশকিনপুর গ্রামে। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার রয়েছে স্ত্রী ও 2 নাবালক সন্তান। বাড়ির একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পরিবার সূত্রে জানা গেছে রাজস্থানের জয়পুরে একটি সোনার দোকানে 20 বছর ধরে কাজ করতেন, তবে ছুটি নিয়ে 5 মাস আগে বাড়ি এসেছিলেন। তারপর সে আবার সোনার দোকানে কাজে যোগদান করে। গত আগস্ট মাসের 28 তারিখে দোকানের খাওয়ার রুমে ওই পরিযায়ী শ্রমিককে কয়েকজন মিলে মারধর করে বলে অভিযোগ পরিবারের। সহকর্মীদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন শুক্রবার দিন সকালে তার মৃত্যু হয়। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে এবং পাখিদের আহারে যোগান দিতে ময়ূরেশ্বরের স্বেচ্ছাসেবী সংস্থা যে কর্মকাণ্ড করে চলেছে, 2019 সাল থেকে অল্প খরচে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রায় পৌঁছানো যে কর্মকাণ্ড, তার তৃতীয় দফায় বছরের 2024 সালের 80,000 সিড বল প্রতিস্থাপন সম্পূর্ণ করা হলো। আঙ্গারগড়িয়া ভবানন্দ স্কুলের ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদান করার মাধ্যমে তাদের দ্বারা 21,000 সিড বল তৈরি করিয়েছিল নপাড়া মহিলা কল্যাণ সমিতি। উক্ত সিড বলগুলিকে নপাড়া এবং রামনগর গ্রামের স্বেচ্ছাসেবার উদ্যোগে স্থানীয় নতুন প্রজন্মের কিছু ছেলেকে সঙ্গে নিয়ে শুক্রবার মেসেঞ্জর যাওয়ার পথে
লোকাকৃত্যহীন ফাঁকা জায়গায় সিট বল প্রতিস্থাপন করে মোট পরিমাণে 10% জিপিএস ট্র্যাকিং করে রাখা হলো। বিগত দিনের ন্যায় এগুলি সংস্থা সময়ের সাথে সাথে ফলো আপ করবে কত পরিমাণ সার্থক হয়েছে তাদের এই কর্মকাণ্ড। বিগত বছরের অভিজ্ঞতা বলে দেয় উক্ত কাজের 75 থেকে 80% সিট বল জঙ্গল বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিল নপাড়া মহিলা কল্যাণ সমিতির পক্ষ থেকে পরিচালক চন্দন ব্যানার্জি, সহকর্মী বিশ্বজিৎ দত্ত, নতুন প্রজন্মের নব উদ্যোগী সন্তানেরা অভিজিৎ, পরিমহল, পাপ্পু, সোমনাথ, বিলাস, পুষ্কর, শুভজিৎ দত্ত ও আরো অনেকে। বিগত 2019 সাল থেকে এই কাজ করছি সবুজায়নের লক্ষ্যে। আমরা এই বছর 80,000 সিট বলের প্ল্যান্টেশনের টার্গেট নিয়েছিলাম। আজকে তার তৃতীয় দফা। আজকে আমরা আঙ্গারগড়িয়া কেদারনাথ হাই স্কুল থেকে যে ছাত্রীদের দ্বারা স্যানিটারি ন্যাপকিন বিতরণের সাথে সাথে 30টি করে সিট বল বানিয়েছিলাম, সেটা 21,000 সিট বল ছিল। আজকে আমরা এই ম্যাসাঞ্জোরের ড্যাম্পের সাইডে যে সমস্ত ফাঁকা পরিত্যক্ত জায়গা রয়েছে সেখানে আমরা এই সিট বলগুলোকে প্রতিস্থাপন করছি। সংস্থার জুনিয়র সদস্যদেরকে এই কাজে যুক্ত করা হয়েছে কারণ তারা যাতে আগ্রহী হয় এবং আগামী দিনে তারা নিজের ইচ্ছায় এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। পর্যটক ও সাধারণ মানুষের কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ বীরভূম জেলা পুলিশের। সাংবাদিকদের মুখোমুখি বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়। শুরু করলে বলুন। কি বিষয় আজকের এই সাংবাদিক? আমরা সবাই জানি যে আমাদের বোলপুর ট্যুরিজম নিয়ে আমাদের মাননীয় সিএম ম্যাডামের খুব বেশি পরিমাণে আগ্রহ থাকে। এটা আমার অন্যতম প্রিয় জায়গা টুরিস্ট স্পট হিসেবে, এবং সেই সঙ্গে উনি চান যে এখানে যারা ট্যুরিজমের জন্য ট্যুরিস্ট আসছেন কলকাতা থেকে বা যারা এখানে ব্যবসা করছেন তাদের একটা ফিয়ার ফ্রি এনভায়রনমেন্ট দিতে, যেখানে কিনা ব্যবসাদাররা ব্যবসা করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া, এবং যারা আসছেন ট্যুরিস্ট অনেক দূর থেকে তারাও খুব ভালো করে ঘুরতে পারবেন। এই পুরো পরিকল্পনা মাথায় রেখে এবং আরও বোলপুরের এই ট্যুরিজমকে আরও বেশি এনহ্যান্স করার জন্য, আরও বেশি উন্নত করার জন্য আমাদের বোলপুর থানা, শান্তিনিকেতন থানা এবং বীরভূম জেলা পুলিশ তাদের এই নতুন একটি উদ্যোগ নিয়েছেন। সেটা হলো যে আমাদের ট্যুরিস্ট পুলিশ গার্ড, অর্থাৎ এই পুলিশের একটা সেকশন আমাদেরই থানা, আমাদেরই জেলা থেকে নেওয়া প্রায় 18 জন পুলিশ পার্সোনেল। তারা দুখানা পুলিশ গার্ড, ট্যুরিস্ট পুলিশ গার্ড হচ্ছে, একটা হচ্ছে পোস্ট অফিস মোড়ে, একটা হচ্ছে এখানে সোনাঝুরি মার্কেটের কাছে। এখানে তারা 24x7 বছরের সব দিন তারা এখানে মানুষের পরিষেবা দেবেন, এবং ট্যুরিস্ট বা ট্যুরিস্টের সঙ্গে কানেক্টেড ব্যবসাদার যদি কোনো ইমিডিয়েট কোনো আর্জেন্সি লাগে, সমস্যায় পড়েন, এখানে তারা যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে, যে ডেডিকেটেড ইউনিট আছে আমাদের থানার মতো অন্যান্য কাজে ব্যস্ত এমন ইউনিট নয়, তারা সঙ্গে সঙ্গে তাদেরকে হেল্প করতে পারবেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।